আমরা যেমন আল্লাহর গোলাম, ফেরেশতারাও আল্লাহর গোলাম। এই ফেরেশতা সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের কনসেপশন আছে। এই ফেরেশতাদেরকে ইংরেজিতে অ্যাঞ্জেল বলা হয়। যার চরিত্র খুব ভালো ভালো লাগে লোকেরা বলে অ্যাঞ্জেলিক ক্যারেক্টার, এটা ফেরেশতা ধরনের চরিত্র লোকটা, এরকম বলে থাকে। সুতরাং খ্রিস্টান হোক, ইহুদি হোক, আর হিন্দু হোক, যে কোনো জাতের লোক হোক, ফেরেশতায় তারা বিশ্বাস করে। আর এই ফেরেশতাদের উপরে তাদের বিশ্বাসটা হচ্ছে বিকৃত। কি ধরনের? কারো মতে ফেরেশতা হচ্ছে প্রকৃতির সন্তান, কারো মতে ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণে সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ পাক এর প্রতিবাদ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওরা দাবি করলো ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। আল্লাহ পাক বলছেন, আলাকুমুদ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। কি হে, তোমরা ছেলেগুলি নিজেদের জন্য নিয়ে নিলে আর মেয়েগুলি আমার ভাগে ফেলে দিলে, এটা কি ধরনের অসম বন্টন? ফেরেশতাকে তারা বলেছে আল্লাহর মেয়ে, আবার কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর ছেলে। তারপরে কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে আল্লাহর মদদগার, আবার কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে মানুষের অভিযোগ শ্রবণকারী, মানুষের প্রয়োজনকারী, প্রয়োজন পূরণকারী। এখন এসব ধারণা এবং বিশ্বাসের কারণে দুনিয়ায় শিরক এবং বিদআতের প্রচলন ঘটেছে। কোরআনে কারীম বিশ্ব ব্যবস্থায় ফেরেশতাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে চায়, যাতে করে শিরকের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় আর তাওহীদের দরজা নির্ভেজাল ভাবে খুলে যায়। ইসলামের মূল বক্তব্যই হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? তাওহীদকে প্রতিষ্ঠা করা, আর শিরক আর বিদআতের শিকড় শুদ্ধ তুলে ফেলা। এটাই হচ্ছে ইসলামের মূল আইডিয়া। কোরআনের ভাষায় স্পষ্ট করে বলা হয়েছে যে ফেরেশতারা আল্লাহর মেয়েও নয়, আল্লাহর ছেলেও নয়, তারা হচ্ছে আল্লাহর বান্দা। বলুন তো ফেরেশতারা আল্লাহর কি? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون। কাফেররা বলে দয়াময় কাউকে পুত্র বানিয়ে নিয়েছেন। পবিত্র সেই সত্তা যার সম্পর্কে তারা এই বাজে কথাগুলি বলে, তার কোনো ছেলেও নাই, তার কোনো মেয়েও নাই। ফেরেশতারা তো তার সম্মানিত বান্দা মাত্র। ইবাদুম মুকরামুন, ফেরেশতা হচ্ছে সম্মানিত বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফেরেশতারা হচ্ছে আল্লাহর কি? শুধু বান্দা না, সম্মানিত বান্দা। কারণ ফেরেশতারা আল্লাহর সঙ্গে অবাধ্য হতে পারে না। তার কোন হুকুমকে অমান্য করার কোন অধিকার ফেরেশতাদের নাই। আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই। এ কথাটি ছোট্ট সূরার মধ্যে তাওহীদের একটা ক্লিয়ার কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন, ছোট্ট একটি সূরার ভিতরে। আমার কাছে মনে হয় যেন এই ছোট্ট সূরাটি মধ্যে এটা মনে হয় যেন একটি ঝিনুক, আর এর ভেতরে সমস্ত পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি ঢুকায় দেওয়া হয়েছে। ছোট্ট একটি সূরা, তাওহীদকে এমন ভাবে প্রকাশিত হয়েছে এই সূরার মাধ্যমে যা অন্য কোথাও এত পরিষ্কার আসেনি। আল্লাহ পাক সব জায়গায় বলেছেন, কিন্তু ছোট্ট সূরায় এক কথায় তাওহীদ প্রকাশিত হয়ে গেছে। কি? কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক। তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী তিনি নন। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে ওই আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। তিনি এক এবং একক। এই ফেরেশতারা হচ্ছে তার
অনুগত বান্দা। ফেরেশতারা আল্লাহ পাকের ছেলেও নয়, মেয়েও নয়। এক মুহূর্তের জন্য ফেরেশতারা চুপ করে বসে থাকে না। যার যে কাজ আছে সেই কাজ নিয়ে তারা ব্যস্ত আছে। তারা অজিফা পাঠ, তাসবিহ পাঠের মধ্যে ব্যস্ত থাকে। অগণিত অসংখ্য ফেরেশতা, কেউ তো সেজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ তো তাসবিহ পাঠ করতেছে। কোরআনে কারীম বলছে, ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। আল্লাহ পাক বলেন, বিজদি প্রশংসার সাথে আল্লাহ পাকের গুণকীর্তন করেন, আর সমস্ত ফেরেশতারা আল্লাহকে ভয় করে ভীতির সাথে আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। সমস্ত ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে। আপনাদের মনে আছে আল্লাহ পাক যখন হযরত আদমকে সৃষ্টি করবেন বলে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো তাসবিহ পড়ি, আমরাই তো আপনার হাম পড়ি, আপনার তাসবিহ পড়ি, সবকিছুই তো আমরা করি, পবিত্রতা ঘোষণা করি। এর দ্বারা প্রমাণিত হয় ফেরেশতারা সার্বক্ষণিক ভাবে আল্লাহর তাসবিহ পাঠের মধ্যে তারা রত আছে। সব সময় আল্লাহর জিকির আজগারের ভেতরেই তারা ডুবে আছে। وَلَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ। আসমান এবং জমিনে যা কিছু আছে এবং তার কাছে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠে নিরত আছে। আর ফেরেশতারা তো বন্দিগি করছে আল্লাহ পাকের, আর কখনোই তারা অবদ্ধচারণ করে না, আর কখনো তারা আল্লাহ পাকের জিকির থেকে, তাসবিহ পাঠ থেকে তারা ক্লান্ত হয় না। আল্লাহ পাক তাদের সম্পর্কে আবার বলেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। এই ফেরেশতারা রাত দিন তার প্রশংসায় পড়ে থাকে, কখনই শৈথিল্য প্রদর্শন করে না, কখনই আল্লাহর জিকির থেকে, তাসবিহ থেকে তারা বিরত থাকেন। এ ধারণার মধ্য দিয়ে কোরআনে কারীম মানুষকে স্পষ্ট করে বলছে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তারা তোমাদের প্রয়োজন পুরা করতে পারে না, তারা তোমাদের ভাগ্যের কোনো উন্নতি করে দিতে পারে না, তারা আল্লাহর ছেলেও নয়, আল্লাহর মেয়েও নয়, এরা হচ্ছে আল্লাহর বান্দা। এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কাজ নিয়ে থাকেন, তা হচ্ছে নবী এবং রাসূলদের কাছে এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক বাণী প্রেরণ করেন। নবী রাসূলদের কাছে বাণী আনে কারা? আল্লাহর ফেরেশতা। এ কারণেই তাদের মাধ্যমে আল্লাহ পাক নবী রাসূলদের কাছে আল্লাহর বাণী পাঠান, যে এই ফেরেশতারা ওই বাণীর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করে না। তারা আল্লাহর অবাধ্য নয়, ওর মধ্যে তারা বাড়ায়ও না, তারা কমায়ও না, কোনো ক্ষমতা তাদের নেই। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। নিঃসন্দেহে এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা, এক ফেরেশতার বর্ণনা। আরশ অধিপতির কাছে তিনি সম্মানিত। জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। হযরতে জিবরাইল আমিন তিনি আল্লাহর কাছে সম্মানিত, অনুগত এবং তিনি বিশ্বাসী। আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি বাণী বহন করে নিয়ে আসেন, আর এর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করার কোন ক্ষমতা ফেরেশতার নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিরু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। নিঃসন্দেহে এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব, যা নিয়ে বিশ্বস্ত আত্মা অবতরণ করেছেন, অর্থাৎ
হযরতে জিবরাইল আমিন, আল্লাহ পাক তাকে বিশ্বস্ত বলেছেন, শাদীদুল কুওয়া বলেছেন, প্রচন্ড ক্ষমতা তার, আল্লাহ পাক বলেছেন। এর থেকে জানা গেল যে ফেরেশতাদের প্রতি ঈমান শুধু আল্লাহর প্রতি ঈমানের জন্যই নয়, বরং কিতাবের প্রতি, নবীদের প্রতি ঈমান আনার জন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনা জরুরি। ফেরেশতাদের উপর ঈমান আনা কি জরুরি, অত্যন্ত জরুরি। ফেরেশতাদের উপর তৃতীয় আরেকটি কারণে ঈমান আনতে হয়, সেটা হচ্ছে আল্লাহ পাক তাদের মাধ্যমেই কাজগুলি করে থাকেন। ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী, আল্লাহ পাকের স্টাফ। তাদের মাধ্যমে আল্লাহ বৃষ্টি, কোথাও বৃষ্টি দেন, কোথাও রহমত পাঠান, কোথাও গজব দেন, কোথাও ভূমিকম্পের সৃষ্টি করেন, কোথাও জলোচ্ছ্বাস, কোথাও ক্ষুধা, কোথাও দারিদ্র ইত্যাদি। পৃথিবীর ভিতরে আযাব, গজব, শান্তি যা কিছু আল্লাহ পাক করতে চান, এই ফেরেশতাদের মাধ্যমেই তা করে থাকে। এক কথায় ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী। এই কথা এভাবেই বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা কখনো অবাধ্য হয় না, অবাধ্য হওয়ার কোনো ক্ষমতাই তাদের নাই। তারা আল্লাহ পাকের বাধ্যগত আজ্ঞাবহ কর্মচারী। ফেরেশতাদের উপরে ঈমানটা এই পর্যন্তই আমি আপনাদের সামনে বললাম। ফেরেশতাদের প্রতি ঈমান আনার ব্যাপারে এই তিনটি কথা আপনাদের সামনে পেশ করেছি। এখন 3 নম্বরে যে কথাটি বিশ্বাস করতে হবে সেটা হলো কিতাব। কিসের উপর ঈমান? কিতাবের প্রতি ঈমান। ইসলামের পরিভাষায় কিতাব বলতে বোঝানো হয় সেই বাণীকে, সেই নির্দেশকে, সেই গ্রন্থকে যা মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। এই অর্থের প্রেক্ষিতে কিতাব হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যিনি এই বাণীকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে নবীদের